টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো কিছুরই মূল্য নাই। না আছে ভালো লাগার মূল্য, না আছে ভালোবাসার মূল্য। সবচেয়ে বেশি অবাক হই কখন জানেন? যখন দেখি নিজের জন্মদাতা পিতামাতা যে সন্তানের টাকা বেশি তার প্রতি ভালোবাসা বেশি দেখায়। আমি এমনও পিতামাতাকে দেখেছি যে সন্তান বেশি টাকা ইনকাম করে সেই সন্তানের জন্য মাছের বড় মাথা কিংবা মুরগির রান আলাদা করে একটা বাটিতে তুলে রেখে দিতে। এমন অনেক সন্তান আছে যারা তার বাবা মার জন্য দিনরাত পরিশ্রম করে, দিনরাত তাদের সেবা যত্ন করে, কিন্তু তার মূল্য হিসেবে বিন্দুমাত্র ভালোবাসাও তার বাবা মার কাছ থেকে পায় না। অথচ তার আরেকজন সন্তান দূরে চাকরি করে, দিন শেষে একবার ফোন করে বাবা মার খোঁজ নেয় বা মাস শেষে কিছু টাকা তাদেরকে পাঠিয়ে দেয়, বা তার বাবা মাকে 2-4-6 মাস পর যখন দেখতে আসে কিছু টাকা বা কিছু শপিং করে দেয়। এতটুকু করেই বাবা মা সেই সন্তানের প্রতি মুগ্ধ হয়ে যায়। অথচ যেই সন্তান দিনরাত তাদের জন্য খেটে মরে, দিনরাত তাদের সেবা যত্ন করে, তাদের ভালো থাকার কথা চিন্তা করে, সেই সন্তানের কোনো মূল্যই তাদের কাছে নেই। এটা যে শুধুমাত্র তার অভাগা ছেলের ক্ষেত্রে হয় এমন না, তার বউয়ের ক্ষেত্রেও হয়। যে বউটা দিনরাত তার শ্বশুর শাশুড়ির সেবা করে, যত্ন করে, আদর করে, ভালোবাসে, সেই বউটা না কোনো মূল্যই পায় না। অথচ দূর থেকে যে ছেলের বউ ফোনে একবার খোঁজ খবর নেয়, সেই ছেলের বউই সবসময় মাথায় উঠে থাকে। সেই শ্বশুর শাশুড়ি নিজের সবটুকু দিয়ে সেই ছেলের বউকে খুশি রাখার চেষ্টা করে। এই জন্য জীবনে বড্ড বেশি টাকার প্রয়োজন। যার যত টাকা সে ততটাই ভালো থাকতে পারে বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে, নিজের স্ত্রী সন্তানের কাছে। আর যার টাকা নেই সে জীবনে সব ক্ষেত্রে পরাজিত, কোথাও তার মূল্য থাকে না। তাই নিজেকে সবার কাছে মূল্যবান করে তুলতে চাইলে অবশ্যই টাকা ইনকাম করতে হবে। একমাত্র পর্যাপ্ত টাকা থাকলেই সবার কাছে মূল্যবান হওয়া যায়, আর সবার চোখে ভালোও হওয়া যায়। অনেক দিন হয়ে গেল কোনো কিছু কেনাকাটাও হয় না, আর বাহিরেও বের হওয়া হয় না। আজকে খুব অল্প অল্প কিছু কেনাকাটার ছিল, তাই ভাবলাম আজকে একটু বাইরে যাই। যদিও কয়েকদিন ধরেই ভাবছি যে কিছু টুকটাক কেনাকাটার আছে, বাইরে যাওয়া দরকার, কিন্তু আমি যা পরিমাণ অলস হয়ে গেছি একদমই বের হতে চাই না। আর টুকটাক যেগুলো দরকার সেগুলো মোটামুটি খুবই দরকার, যেগুলো এখন না নিলেই নয়। কারণ সামনে বোনের বিয়ে উপলক্ষে কিছু টুকটাক দরকার ছিল, আহামরি কিছুই না, জাস্ট একটা ছোট বাচ্চার শাড়ি দরকার ছিল, আর একটা লাল কালারের ব্লাউজের হাতাটা চেঞ্জ করব, আগের ভিডিওতে বলেছিলাম। আর এই ব্লাউজটা দেখছেন, এর হাতটা একটু ছোট, এজন্য একটু লেস কিনতে এসেছি যাতে করে হাতটাকে একটু বড় করা যায়। আর টুকটাক কিছু গজ কাপড়। আর এই তো এগুলোই ছিল আমার অল্প সামান্য কেনাকাটা। আর এই তো কেনাকাটা শেষ করে গুটি গুটি পায়ে মা ছেলে মিলে বাসায় যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।